হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। আজকে আমরা দশম শ্রেণীর ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। তোমাদের বইয়ের এটা হচ্ছে 23 নাম্বার চ্যাপ্টারের নাম হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী। ঠিক আছে, তো আমরা আজকে কষে দেখি 23.2 এর সমাধান করব। এর আগের ভিডিওগুলিতে আমরা 23.1 এর সমস্ত সমাধান করেছি। এটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতির তৃতীয় ভিডিও। ঠিক আছে, তো কোষে দেখি 23.2 শুরু করার আগে আমরা কয়েকটা জিনিস জেনে নেব। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। আমাদের যেগুলো জানতে হবে সেটা হচ্ছে সাইনের, কসের, টেনের ইত্যাদির মান 0 ডিগ্রির জন্য কত হয়, 30-এর জন্য কত হয়, 45-এর জন্য কত হয় সেটা জানতে হবে। তো আমরা বার করার চেষ্টা করছি। ঠিক আছে, সাইন থিটা, কস থিটা, টেন থিটা, আগে এই তিনটার মান আমরা বার করি। ঠিক আছে, তো এই বরাবর আমরা থিটা ধরলাম। এখানে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। মানে সাইন 0-এর মান কত হবে, সাইন 30-এর মান কত হবে, সাইন 45-এর মান কত হবে, সাইন 60-এর মান কত হবে, সাইন 90-এর মান কত হবে, সেই মানগুলো আমরা বার করব। ঠিক আছে, তো আমরা প্রথমে বার করার জন্য একটা ট্রিক্স নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে কি, আমরা নাম্বারিং করব 0 থেকে। 0, 1, 2, 3, 4। ঠিক আছে, 4 পর্যন্ত হলো। এবার সবগুলোকে 4 দিয়ে আমরা ভাগ করব। 4 ডিভাইডেড বাই 4, 4, 4। এবার সবগুলোকে রুট করব। রুট ওভার অফ এটা, রুট ওভার অফ এটা, রুট ওভার অফ এটা। ঠিক আছে, এবার এই যেই ভ্যালুগুলো পাবো সেটা হচ্ছে আমাদের সাইনের বিভিন্ন মান। এখানে কত পাবো, 0/4, তার মানে 0। তো সাইন 0-এর মান হচ্ছে আমাদের 0। ঠিক আছে, এখান থেকে কত পাবো, 1 বাই রুট ওভার 4। রুট ওভার 4 মানে কি, রুটের বাইরে 2, তার মানে 1/2। আর এখানে 2 কাটা গেলে 2 হবে, তাহলে 1/√2। আর এখানে হবে √3/2। এখানে 4 কাটা গেলে 1, তাই না? ব্যাস, এগুলো আমরা সাইনের মান পেয়ে গেলাম। এবার কসের মান কী হবে, কসের মানগুলো এদিক থেকে বসাবো, এদিক থেকে উল্টা দিক থেকে বসালে হয়ে যাবে। এখানে 1, তারপরে √3/2, এখানে 1/√2, এখানে 1/2, তারপরে হচ্ছে আমাদের 0। ঠিক আছে, এবার টেন থিটা মানে কি, টেন থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। তার মানে এটা বাই এটা করলে হবে। 0/1 মানে 0, এটা বাই এটা মানে কি, নিচে 2 কেটে যাবে, তাহলে 1/√3 হবে। আর এখানে 1/√2, 1/√2 কেটে গেলে 1, এখানে √3/2, আর এখানে ডিভাইডেড বাই 1/2 থাকবে √3। আর এটা হচ্ছে 1/0, মানে 0 দিয়ে ভাগ করা যাবে। তো 0 দিয়েও কি ভাগ করা যায়, কাউকে যায় না। তো এটা হচ্ছে আমাদের অসংজ্ঞাত। ঠিক আছে, তো সাইন কস টেনের মান বার হলো। এবার আমরা বার করব কি, সাইনের বিপরীত কি, কসেক, কসেক থিটা, এবং কসের বিপরীত কি, সেক থিটা, আর টেনের বিপরীত হচ্ছে কট থিটা। ঠিক আছে, তো সাইনের বিপরীত যদি কসেক থিটা হয় তাহলে 1 বাই সাইন, তার মানে 1/0। এটা হচ্ছে অসংজ্ঞাত। এবার এটা 1/√2 মানে 2, এটা 1 তার মানে এক কথায় উল্টে যাবে, তাই না, √2। এটা উল্টে গেলে কত হবে, 2/√3। এখানে 1 উল্টে গেলে 1ই হলো। এবার সেকের ক্ষেত্রে কি, সেকটাও এটা একই ধরনের, কসের উল্টা, এটা উল্টে গেল কত হবে, 1/1 মানে 1ই হলো। এখানে 2/√3, এখানে √2, এখানে 2, এটা 1/0, 1/0 মানে অসংজ্ঞাত। ঠিক আছে, এবার কট মানে কি, কট মানে হচ্ছে টেনের উল্টা, তাই না?
তাহলে টেনের উল্টা বা কস বাই সাইন। এর কস বাই সাইন যদি ধরি তাহলে কী হবে 1/0, 1/0 মানে অসংজ্ঞাত। ঠিক আছে। তারপরে এটা কস বাই সাইন, এটা কত হবে, তাহলে হবে এটা √3, আর এটা কত হবে 1, এটা হবে 1/√3, এটা 0/1 মানে 0। ঠিক আছে। তো আমরা সাইন, কস, টেন, কসেক, সেক, কট এই সমস্ত মান পেলাম। তোমাদের কি করতে হবে, এই মানগুলো একটু বারবার দেখে নিতে হবে যেন মুখস্থ হয়ে যায়। ঠিক আছে। তো এবার আমরা চলে যাচ্ছি কসে, দেখি 23.2 এ। আচ্ছা, কোষে দেখি 23.2 এর 1 নম্বর কি বলেছে আমাদের, যে আমাদের বাড়ির জানালায় একটি মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণ করে রাখা আছে। মইটি যদি 2√3 মিটার লম্বা হয় তাহলে আমাদের ওই জানলাটি ভূমি থেকে কত উঁচুতে আছে ছবি এঁকে হিসাব করে দেখি। ঠিক আছে, ছবি আঁকাচ্ছি। কত ভূমির সঙ্গে কত বলেছে, ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণ। মনে করছি এখানে জানলা আছে, আঁকানোর কোনো দরকার নেই, আমাদের যেটুকু দরকার সেটা করবো আমরা। তো এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে 60 ডিগ্রি, তাই না। তো নাম দিচ্ছি, এটা হচ্ছে এ, এটা বি, সি। মইয়ের দৈর্ঘ্য বলেছে 2√3, মইটা এভাবে আছে, এটা মই, তাহলে এটুকুর দৈর্ঘ্য হচ্ছে 2√3 মিটার। আর ভূমির দৈর্ঘ্য কি বলেছে, ভূমির দৈর্ঘ্য দেওয়া নেই, আমাদের বার করতে হবে কি জানালাটি ভূমি থেকে কত উপরে আছে, মানে এটা এবি বার করতে হবে। ঠিক আছে। তো আমরা কি করব, আমরা যদি সাইন থিটা বার করি, সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ, অতিভুজ আছে, লম্ব বার হয়ে যাবে এখান থেকে। ঠিক আছে। এবার সাইন থিটা মানে সাইন, এখানে ধরছি সাইন 60, তাই না, এই কোণটা 60, সাইন 60 সমান কত, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব কত, লম্ব হচ্ছে এবি, আর অতিভুজ কত হচ্ছে এসি, তাই না। ঠিক আছে। তো সাইন 60 মান কত, সাইন 60 মান হচ্ছে আমাদের √3/2 সমান কত, এখানে এবির মান আমাদের দেওয়া নেই, এবির মান বার করতে হবে, আর এসির মান হচ্ছে 2√3। এখান থেকে আমরা কি করব, এবির মান বার করব। ঠিক আছে। তো এখান থেকে আমরা কি করছি, এটা এদিকে গুণ করে নিচ্ছি, √3/2 ইন্টু 2√3 ইকুয়ালস টু এবি। 2 যদি কেটে যায় তো এদিকে থাকবে কি, √3 ইন্টু √3 মানে 3 ইকুয়ালস টু এবি। তার মানে এবি ইকুয়ালস টু 3 মিটার, তাই না। তো এটাই লিখতে হবে যে আমাদের জানলাটি ভূমি থেকে কত উপরে আছে। তাহলে লিখব জানালাটি ভূমি থেকে 3 মিটার উপরে আছে। ঠিক আছে। চলে যাচ্ছে আমরা 2 নম্বরে। 2 নম্বর, এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটা হচ্ছে সমকোণ। এবি বাহু হচ্ছে 8√3, বিসি বাহু হচ্ছে 8 সেমি। তাহলে এসিবি এবং বিএসি এর মান নির্ণয় করো। বি কোণটাও সমকোণ, তাই না, বি কোণটা সমকোণ আমরা নিচ্ছি মোটামুটি, এটা বি কোণ যদি ধরি, এবং বলেছে এবি এটা যদি এ ধরি, এটা বি ধরি, আর এটা যদি সি ধরি, তাহলে এবি হচ্ছে কত, 8√3 সেমি, আর বিসি বলছে 8 সেমি,
আর এটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, এবার আমরা অতিভুজ বার করব। এটা অতিভুজ যদি বার করি তাহলে আমরা কি জানি, অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে অতিভুজ কত এখানে এসি, এসি স্কোয়ার সমান ভূমি হচ্ছে বিসি আর লম্ব হচ্ছে এ বি। বিসির মান 8 এর স্কোয়ার আর 8√3 স্কোয়ার, তাই না? তো এখান থেকে আমরা কি পাচ্ছি, 8 8 64 প্লাস এখানে পাবো 8 8 64 ইন্টু 3, তাই না? তো এখানে পাবো 64 ইন্টু 1 প্লাস 3, 64 ইন্টু 4। এখান থেকে আমরা এসির মান বার করবো। এসি সমান সমান √64 ইন্টু 4, তাই না? তো ভাঙাচ্ছি আমরা 64কে 4 দিয়ে করি, 4 1 4, 4 6 24, 4 1 4 4 4 16। ঠিক আছে, তো এখানে লিখছি 4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4 সমান সমান আমাদের কত আসবে, এদিকে 2টা 4 আসবে, 4 ইন্টু 4 সমান সমান 16। এসি আমরা পেয়ে গেলাম তাহলে 16 সেন্টিমিটার। ঠিক আছে, তো আমাদের বার করতে কি বলেছে, এ সি বি আর বি এ সি, এটা। ঠিক আছে, তো এটা যদি আমরা থিটা ধরে নিই তাহলে এটা কত হবে, 90 মাইনাস থিটা। আমাদের অতিভুজ না বার করলেও হতো, কেন বলো তো, আমরা যদি আমরা টেনের সূত্র ফেলেই টেন থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তাহলে তো হয়ে যেত। আচ্ছা, যখন বার করে নিয়েছি তো করে নিয়েছি, কি আছে আর। তো আমরা এখানে কী করছি, এটা থিটা ধরলাম, তো টেন থিটা হবে সমান সমান টেন থিটা সমান সমান লম্ব বাই ভূমি, তাই না? এখানে লম্ব কত, এ বি আর ভূমি হচ্ছে বিসি। তো এবির মান কত, 8√3 আর বিসির মান 8, 8 কেটে গেলে থাকবে √3। টেন কত মান √3 বলো তো, টেন 60 ডিগ্রির মান হচ্ছে √3। অতএব আমরা কী পাচ্ছি এখানে, টেন থিটা সমান সমান টেন 60 ডিগ্রি। তো এখান থেকে আমরা কী পাচ্ছি, থিটা সমান সমান 60 ডিগ্রি। থিটা আমরা 60 ডিগ্রি পেয়ে গেলাম, তার মানে কি থিটা কোনটা ধরেছিলাম, যে এসিবিকে ধরেছিলাম। অতএব এ সি বি সমান সমান 60 ডিগ্রি। এবার এসিবি যদি 60 ডিগ্রি হয় তো আমাদের কত হবে, বিএসসি কত হবে, বিএসসি হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। বিএসসি সমান সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান সমান 30 ডিগ্রি। ঠিক আছে, তোমাদের এটুকু করার দরকার নেই, এটুকু করলেই হয়ে যাবে। এটা আমাদের কোনো করার দরকারই নেই, আমাদের এটুকু করলে আমাদের হয়ে যাচ্ছে। ঠিক আছে, 2 নম্বর হয়ে গেল। আমরা এবার চলে যাচ্ছি আমরা 3 নম্বরে। 3 নম্বর কী বলেছে, এ বি সি সমকোণী ত্রিভুজের বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এ কোণটা 30 ডিগ্রি, আর এসির মান দেওয়া আছে, বিসি এবং এবি বাহুদ্বয়ের দৈর্ঘ্যের হিসাব করতে হবে। 3 নম্বর, বি কোণ হচ্ছে 90 ডিগ্রি। আঁকাচ্ছি আমরা ছবি। এটা যদি বি কোণ হয়, এটা 90 ডিগ্রি হলো, আর এ কোণটা হচ্ছে 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এ বি সি, এটা যদি এ হয়, এটা 30 ডিগ্রি হলো, এটা হলো কত, 90 ডিগ্রি। তাহলে এটা কত হবে, এটা 60 ডিগ্রি হবে, তাই না? তো আমাদের বলে দেওয়া আছে এসি সমান সমান 20, এসি এসি মানে এটা এসি সমান সমান 20 সেমি। বিসি এবং এবি বাহুর দৈর্ঘ্য, এটার মান আর এটার মান করতে হবে। ঠিক আছে, তো আমরা করছি কি, সাইন যদি ধরি, এটাকে ধরলাম সাইন। আচ্ছা, সাইন থিটা মানে কি আমরা জানি, লম্ব বাই অতিভুজ, তাই না?
তো এখানে লম্ব কত এসি, লম্ব হচ্ছে এবি আর অতিভুজ কত এসি। এখানে সাইন কত 60, এটা সাইন 60। এবার সাইন 60 মান কত, সাইন 60 মান হচ্ছে √3/2, √3/2। এবি আছে আমাদের এবি আর এসির মান 20। এখান থেকে আমরা কার মান বার করবো, এবির মান। তো আমরা এদিকে নিয়ে চলে আসছি, √3/2 × 20 = এবি, তাই না? এটা কেটে যাবে 10, তার মানে হবে এবি সমান 10√3 সেন্টিমিটার। এবি মান পেয়ে গেলাম। এবার আমরা বিসির মান বার করব, ঠিক আছে? বিসির মান বার করার জন্য কী করতে হবে, আমরা যদি কস ধরি, cos 60 ডিগ্রি সমান কস মানে কি, কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি কত, ভূমি হচ্ছে বিসি আর অতিভুজ কত এসি। আর cos 60 মান কত, cos 60 মান হচ্ছে আমাদের হাফ, ঠিক আছে? হাফ। বিসির মান আমাদের বার করতে হবে, এসির মান আমাদের 20। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি, এটা নিয়ে আসলাম এদিকে, 20/2 = বিসি। এখান থেকে আমরা 10 পাবো, সমান বিসি = 10 সেন্টিমিটার। তো আমাদের দুটো বার হয়ে গেলো, এবি বার হলো আর বিসির বার হলো, ঠিক আছে? চলে যাচ্ছি আমরা এরপরে 4 নম্বরে। 4 নম্বর কি বলেছে, যে PQR সমকোণী ত্রিভুজ, PQR সমকোণী ত্রিভুজের আচ্ছা কিউ হচ্ছে 90 ডিগ্রি, আর হচ্ছে 45 ডিগ্রি এবং PR হচ্ছে 3√2 সেন্টিমিটার, তাহলে PQ এবং QR এর বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, ঠিক আছে? কিউ হচ্ছে আমাদের 90 ডিগ্রি, তাই তো? তাহলে PQR, সরি আর, এবার আর হচ্ছে 45 ডিগ্রি। এটা যদি 45 হয় তাহলে এটা 45 হবে, তাই না? এবং এই বাহুটা আর এই বাহুটা সমান হবে তাহলে, আর এটা 90 ডিগ্রি, ঠিক আছে? এবং PR বলেছে 3√2, তাহলে PQR QR এর মান বার করতে হবে এখান থেকে। অনেকভাবে করা যায়, এটা আমাদের আচ্ছা যেভাবে দেওয়া আছে সেটাই করছি। সাইন থিটা মানে কি, সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে কত PQ আর অতিভুজ হচ্ছে PR, তাই না? আর সাইন এখানে 45 ডিগ্রি, সাইন 45 মানে কত, সাইন 45 মানে হচ্ছে 1/√2। PQ এর মান বার করতে হবে, PR এর মান হচ্ছে 3√2। এখান থেকে আমরা পেয়ে যাব কি 1/√2 × 3√2 = PQ। √2 চলে গেল, এখান থেকে আমরা কী পাচ্ছি, PQ সমান 3, তাই না? এবার এটাও যেহেতু 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি, তাহলে আমরা বললাম যে PQ সমান QR, তার মানে এটাও 3 সেন্টিমিটার হবে, বা 3 সেন্টিমিটার 3 মিটার হবে, তাই না? তো বাহু দৈর্ঘ্য আমরা দৈর্ঘ্য পেয়ে গেলাম, এটাও 3 মিটার, এটাও 3 মিটার। ব্যাস, এবার চলে যাচ্ছি আমরা 5 নম্বরে। 5-এর কী বলছে, 5-এর 1 মান নির্ণয় করতে হবে। 1 নম্বর কী দেওয়া আছে, যে সাইন স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কসেক স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 30 ডিগ্রি। কিছুই না, এখানে আমাদের মান বার করতে হবে, মান বসাতে হবে, যেগুলো আমরা এখনই বার করলাম না, যে চারটা, এই চারটা তোমাদের একটু বারবার দেখে মুখস্থ করে নিতে হবে, এবং এই চার্ট দেখে তোমরা আগে মান বসাবে, তারপরে আস্তে আস্তে তোমাদের সব মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? তো সাইন 45-এর মান কত বলো তো, সাইন 45-এর মান হচ্ছে 1/√2, তার হোল স্কোয়ার মাইনাস, এবার কসেক 60 মান কি, কসেক 60 মান হচ্ছে আমাদের 2/√3 তার হোল স্কোয়ার, এবার সেক 30 মান হচ্ছে 2/√3 তার হোল স্কোয়ার। এবার দেখো দেখি এখানে
এই দুইটা সেম, এমনি কেটে দিলাম, তো থাকলো কত, এটা হচ্ছে 1/2। ব্যাস 5-এর 1 নম্বর হয়ে গেল। 5-এর 2 নম্বর, 2 নম্বর কী বলেছে আমাদের, যে sec স্কোয়ার 45 মাইনাস cot স্কোয়ার 45 মাইনাস সাইন স্কোয়ার 30 মাইনাস সাইন স্কোয়ার 60, কিচ্ছু না, ওই একই মান বসাতে হবে। sec 45-এর মান কত, sec 45 মান, sec মানে কী বলো তো আগে, sec মানে হচ্ছে 1/cos, cos তাই না, cos 45-এর মান কত, যদি মনে না থাকে তাহলে ওটা ভেঙে দিবা। cos 45-এর মান কত, cos 45-এর মান ছিল আমাদের 1/√2, তাহলে sec 45 হচ্ছে √2 তাহলে স্কোয়ার। cot 45 মানে হচ্ছে 1 স্কোয়ার, আর সাইন 30-এর মান কত, সাইন 30 মান হচ্ছে 1/2, এবং সাইন 60 মান হচ্ছে √3/2। ব্যাস মান বসালাম, এখানে হবে 2 মাইনাস 1 মাইনাস 1/4 মাইনাস 3/4, এখান থেকে কত হবে, 2 থেকে একবার দিলে 1 মাইনাস এখানে কত হবে, এখানে 1/4 এখানে 3/4, তার মানে কত, এটা 4/4 সমান সমান 1 মাইনাস 1 সমান সমান 0। ঠিক আছে, 2 নম্বর হয়ে গেল। এবার 3 নম্বর যা আছে, 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর সব একই ধরনের, তোমরা সেটা করে নেবে। ঠিক আছে, পারবে সবগুলাই, কোনো সমস্যা নেই। তো এর মাঝখানে আমরা কোনটা করব, একটা আমরা করছি একবারে 9 নম্বরটা। ঠিক আছে, বাকিগুলা কিছুই না, মান বসাতে হবে। 9 নম্বর করছি আমরা। 9 নম্বর কী দেওয়া আছে, 1 মাইনাস সাইন স্কোয়ার 30 বাই 1 প্লাস সাইন স্কোয়ার 45 ইন্টু কস স্কোয়ার 60 প্লাস কস স্কোয়ার 30 বাই কসেক স্কোয়ার 90 মাইনাস কট স্কোয়ার 90 ডিভাইডেড বাই সাইন 60 ডিগ্রি ট্যান 30 ডিগ্রি। ঠিক আছে, আমাদের এখানে খালি কী করতে হবে, সবগুলোর মান বসাতে হবে এবং আস্তে আস্তে করতে হবে, সূক্ষ্মভাবে, যেন কোথাও ভুল না হয়। আচ্ছা, মান বসাচ্ছি 1, সাইন 30-এর মান কত, সাইন 30 হচ্ছে আমাদের 1/2, এবার সাইন 45 কি, সাইন 45 হচ্ছে 1/√2 হয়ে গেল। এবার হচ্ছে এখানে cos 60 মান কত, cos 60 মান হচ্ছে হাফ, আর cos 30-এর মান হচ্ছে √3/2। cosec 90 মানে কি, cosec 90-এর মান হচ্ছে 1, আর cot 90-এর মান হচ্ছে কত, 0 ডিভাইডেড বাই সাইন 60 মান কত, সাইন 60 মান হচ্ছে √3/2, আর ট্যান 30-এর মান হচ্ছে আমাদের 1/√3। ঠিক আছে, সমান সমান নিচ্ছি আমরা, এখানে 1 মাইনাস 1/4 1 প্লাস 1/2 ইন্টু 1/4 প্লাস 3/4, আর নিচে কি 1 ডিভাইডেড বাই, এখানে কত হচ্ছে, √3 কেটে যাবে, থাকবে 1/2। ঠিক আছে, সমান সমান উপরে কত আসবে দেখো দেখি, উপরে আসবে 3/4, আর এখানে কত হবে 3/2 ইন্টু এখানে উপরে কত আসবে, এখানে 4/4, আর নিচে তো 1 ডিভাইডেড বাই 1/2। ঠিক আছে, সমান সমান করছি আমরা, এটা কত হবে 3/4 ইন্টু 2/3 ইন্টু এটা 1, এটা ডিভাইডেডকে ইন্টু করলে উল্টে যাবে, মানে 2/1। ঠিক আছে, 3 কেটে গেল আমাদের, 2/2 থাকলো নিচে, এখানে 2 কেটে গেল, কত হলো আমাদের, সবগুলো কেটে খুঁটে 1, ব্যাস এটাই আমাদের মান। ঠিক আছে,
তো আজকে আমরা এই পর্যন্তই করছি, 5-এর 9 পর্যন্ত। এর পরের ভিডিওতে আমাদের 6 থেকে বাকি আছে আমাদের কতটা 11 পর্যন্ত, 6 থেকে 11 পর্যন্ত আমরা সমাধান করব। ঠিক আছে, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।